হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ডলি লাইফস্টাইল, মানে ইউটিউব চ্যানেল। তো আর ফেসবুক পেজ ডলি দাস। তো তোমাদের কার কার এরকম ব্লগ দেখতে ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর হ্যাঁ, সবাইকে শুভ সপ্তমী। ষষ্ঠী ব্লগটা তো তোমরা অলরেডি দেখে নিয়েছো। আর সপ্তমীর ব্লগটা আজকে এখান থেকে স্টার্ট করছি। সবাইকে গুড মর্নিং। আর আজকে অনেক ইন্টারেস্টিং আছে, মানে আজকে অনেক ইন্টারেস্টিং আর কি জিনিসপত্র আছে ব্লগের মাধ্যমে দেখাবো তোমাদের। তো চলো আপাতত ব্লগটা স্টার্ট করা যাক। তো এখন ব্রেকফাস্ট করতে হবে, চলো। তো সপ্তমী বলে কথা, তার জন্য দেখো সকাল সকাল লুচি লুচি খাচ্ছি। এটা হচ্ছে কেনা লুচি। তো ভালোই লুচিটা, খেতে খারাপ না। এখানকারই একটা ফেমাস আর কি দোকানের একটা লুচি বলতে পারো, মানে সব ব্লগাররা অলরেডি ব্লগ করে নিয়েছে এটা নিয়ে। লুচিগুলো সাইজ দেখতে পেয়েছো গাইস? এটা হচ্ছে 2 টাকা পিস লুচি, বুঝতে পেরেছো? অনেক ব্লগাররা এটা নিয়ে ব্লগ করেছে, মানে স্কুল টিফিন টাইপের কিছু একটা বলতে পারো। তো লেটস রাইট। খুব একটা টেস্টি না, ওকে খেতে, বাট একবার ট্রাই করা যেতেই পারে। তো ব্রেকফাস্টটা কমপ্লিট করি, তারপর তোমার সাথে কথা হচ্ছে, ঠিক আছে? তো গাইস, আজকে সপ্তমী স্পেশাল চিকেন। এখানে সব আমি অ্যারেঞ্জ করে নিয়েছি, আলু ভাজবো, ডাল রান্না করবো, আর এখানে মাংসর আলু ভাজা হচ্ছে। তো রান্না করতে করতে ঘেমে গেছি গাইস। সপ্তমী স্পেশাল আইটেম কি, বাড়িতে কি মেনু, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? চলো দেখা হচ্ছে, রান্নাটা কমপ্লিট করি, তারপর দেখা হবো। তো গাইস, কারেন্ট চলে গেছে, কি আর বলবো। তো আমি আজকে লাঞ্চ করছি চিকেন, রয়েছে আলু ভাজা আর মুসুরির ডাল। তো তোমাদের লাঞ্চের কথা তো আমি বললামই, তোমরা লাঞ্চে কী খাচ্ছ আজকে কমেন্ট করবে। তো গাইস, এখন খেয়ে নিয়ে একটু শুয়ে রয়েছি। আর আজকে আমরা সপ্তমীতে ঘুরতে যাব বাতকুল্লাতে। তোমাদের কাদের কাদের এর মধ্যেই, মানে সপ্তমীর মধ্যে বাতকুল্লা ঠাকুর দেখা হয়ে গেছে বলবে আমাকে। আর ব্লগ অবশ্যই দেখছো তো অলরেডি, কিন্তু পঞ্চমী আর ষষ্ঠী ব্লগ কিন্তু পোস্ট হয়ে গেছে, গিয়ে দেখে এসো। আর সপ্তমীর ব্লগটাও আসবে, যেটা এখন করছি। তো চলো, যখন বেরোবো সপ্তমীর মানে যখন বাতকুল্লাতে বেরোবো তখন তোমাদের সাথে কথা হচ্ছে। তো হ্যাঁ এভরিওয়ান, আমি রেডি। আর ওই দেখো কই গেল, এই যার একজন জুতো ঠিক করছে, বুট পরছে। তো রেডি। তো বলো আমাদেরকে কেমন লাগছে, কমেন্ট করে জানাবে। তো চলো এবার যাওয়া যাক বাতকুল্লাতে। তো যাওয়ার সময় তো প্রচুর ভিড় হবে, এর জন্য তখন আমি কথা বলতে পারবো না। তো ওখানে গিয়ে একবারে ডাইরেক্ট প্যান্ডেলের সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে, প্যান্ডেলগুলোকে নিয়ে। চলো। তো প্রথমে স্টেশন থেকে নেমে আমরা এই প্যান্ডেলটা দেখে আসলাম। এই প্যান্ডেলটাও ভালো হয়েছিল। তারপর ছিল ফ্রেন্ডস ক্লাবের প্যান্ডেল। দেন তারপর একটু হাঁপিয়ে গেছিলাম হাঁটতে হাঁটতে, কারণ এত ভিড় ছিল। তার জন্য আমরা একটু আখের রস খেয়ে নিলাম। তারপর ওখান থেকে এনবিসি ঠাকুর দেখার পরে তারপর মথুরাকে খেয়ে চলে গেলাম আমরা অনামি ক্লাবে। তারপর এখানে একটা প্রজেক্টরের মাধ্যমে দেখানো ছিল যুদ্ধ টাইপের কিছু। তো তারপর এই প্যান্ডেলগুলোকে দেখে দেন তারপরে আরও যেসব ঠাকুরপত্র ছিল, যে বাঁশের প্যান্ডেল ছিল, আরও অনেক ধরনের প্যান্ডেল ছিল, তো সেগুলো দেখে তারপর চাউমিন খেয়ে আমরা চলে গেলাম স্টেশনে। আর আজকে এত ভিড় ছিল ট্রেনে যে আমরা দুবার করে পড়তে যাচ্ছিলাম প্ল্যাটফর্মে, কারণ প্রচুর ভিড় ছিল। আর তারপর এখান থেকে চাউমিন খেয়ে আবার সেই ট্রেনে আমরা উঠে গেলাম। তো যাওয়ার সময় হচ্ছে ট্রেনটা একটু ফাঁকাই ছিল, খুব একটা ভিড় ছিল না। তারপর বাড়ির সামনে প্যান্ডেলের ফাংশন থেকে বাড়ি চলে আসলাম। তো হ্যাঁ এভরিওয়ান, আজকের মতন সপ্তমী ব্লগ শেষ। দেখা হবে আবার কালকে অষ্টমী ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ইউটিউব থেকে দেখলে, ফেসবুক থেকে ফলো করবে, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। সো বাই, লাভ ইউ অল, অ্যান্ড সবাইকে গুড নাইট।